হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি ভিডিও। আজকে কিন্তু প্রথমেই আমরা প্যানে একটু গরম করে 2 চামচ গোটা ধনে আর মৌরি, সামান্য নুন, 2টো শুকনো লঙ্কা আর সামান্য জিরে শুকনো খোলায় ভেজে নেব। তারপর সেটা গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াই সর্ষের তেল গরম করে এখানে আমি 200 গ্রাম মতো কুল শুকিয়ে আর একটু করে ফাটিয়ে রেখেছিলাম, সেটাই ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে। ভালো করে কিন্তু আমাদের নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এখানে পুরো কুলের আচারটাতে কিন্তু 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। প্রথমে একবার চিনি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, তারপর ভালো করে নাড়াচাড়া করার পর আবারও বাকি চিনিটা দিয়ে ভালো করে কুলটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আচারের স্পেশালিটি তো এটাই, যত ভালো করে তোমরা নাড়াচাড়া করবে তার স্বাদ বাড়বে দ্বিগুণ। এরপর বিট লবণ দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো, দিয়েছি চাট মশলা আর ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটাই 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই দেখবে আমাদের কিন্তু কুলের আচার রেডি। আর এটা যদি তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চাই, তার জন্য দিয়েছি আমি সামান্য পরিমাণে ভিনিগার। ব্যাস, আমাদের ইয়াম্মি সব থেকে লোভনীয় কুলের আচার কিন্তু রেডি। সবার স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? তোমরাও বাড়িতে ট্রাই করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।